মদিনার পাশে এক বিধবা মহিলা একটা ছোট্ট বাচ্চা নিয়ে বসবাস করেন। ও যুবক, ৬-৭ বছরের সন্তানটা নিয়ে মদিনার মহিলা ওই মদিনাতেই বসবাস করি। হঠাৎ করে একদিন গভীর রজনীতে হযরতে বেলাল মসজিদের নববীর মিনারা থেকে আওয়াজ আসতেছে, হাইয়া আলাল জিহাদ। প্রতিদিন বেলাল আযান দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। কিন্তু গভীর রজনীতে বেলাল মসজিদের নববীর ভিতর থেকে আওয়াজ দেয়, হাইয়া আলাল জিহাদ বলে ঘোষণা করতেছে। ওই ছোট্ট শিশুর মা জননী কান্না করতেছে, এমন ভাবে কান্না করতেছে, কান্নার আওয়াজে ৫-৬-৭ বছরের বাচ্চার ঘুমটা ভেঙে যায়। ৭ বছরের সন্তানটা মাগরিব প্রশ্ন করে বলতেছে, ও মা গো, বাবা মারা যাওয়ার পরে এতদিন পর তোমাকে কোনোদিন দেখি নাই এত পরিমাণ কান্না করতে, আজকে তুমি গভীর রজনীতে এত পরিমাণ কেন কান্না করতেছ? মা জননী আর টপ টপ করে চোখের পানি ছাইরা দিয়া সন্তানের দিকে তাকাইয়ে বলো, ও সন্তান, তুমি কি শুনো না? হযরত বেলাল মসজিদের নববীর মিনারা থেকে আওয়াজ দিচ্ছে, হাইয়া আলাল জিহাদ বলে ঘোষণা করতেছে। ও সন্তান, বেলাল ঘোষণা করে বলতেছে, মদিনার যত যুবক আছে আগামীকালকে মসজিদের নববীর ভিতরে আল্লাহর পয়গম্বরের লিস্টের ভিতরে নাম উঠাইবে যুদ্ধে যাওয়ার জন্য। ও বলো, আমার তো কোনো জোয়ান যুবক সন্তান নাই। ও সন্তান, আমি কেমন করে শহীদের মা হব? এই মদিনার কত মহিলারা কাল হাসরের মাঠের ভিতরে শহীদের মা হইয়া আল্লাহর সামনে দাঁড়াইবে। ও আমার তো কোনো যুবক সন্তান নাই, আমি কেমন করে যুদ্ধের ময়দানে পাঠাবো? আজকে যদি আমার একটা যুবক সন্তান থাকতো, তখন আমি যুদ্ধের ময়দানে পাঠাইতাম। কাল কিয়ামতের ময়দানে ওই হাজার হাজার মদিনার মহিলাদের সাথে আমি মা শহীদের মা হইয়া উঠতাম। সন্তান না, মনের মধ্যে বড় তামান্না, কত ভাগ্যবান মা জননীর কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হইয়া উঠবি। আমারও তো মন চাই কাল কিয়ামতের ময়দানে আমিও যেন একজন শহীদের মা হই। ৭ বছরের সন্তানটারে মারে বুঝ দেয়া বলে, ও মা, তুমি কান্না করো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। মাগো, আমি তোমার কাছে ওয়াদা করলাম, আমি 7 বছরের সন্তান তোমার এই শহীদের মা বানাইয়া হাসরের মাঠে উঠাইব। আল্লাহু আকবার। 7 বছরের সন্তান মারে যুক্তি দেয়া বলতেছে, ও মা গো, আগামীকালকে মসজিদের নববীর ভিতরে লিস্ট হবে, ওই লিস্টের ভিতরে আমার নাম তুলবা, তুমি ওই লাইনের ভিতরে দাঁড়াইবা, আমার সকালে ফজরের পর মসজিদের নববীর সামনে নিয়ে যাবা। এবার ফজরের নামাজের পর 7 বছরের সন্তানটারে মাকে বুকে মা বুকে নিয়া মসজিদের নববীর সামনে হাজির। শত শত যুবকদের লাইনের ভিতরে 7 বছরের সন্তানটারে বুকে নিয়ে মা জননী লাইনের ভিতরে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ডাক দেয়া বলে, ও মা, তুমি এই লাইনের ভিতরে কেন দাঁড়াইছো? ওইটা তো লাইন না, ওটা মহিলাদের কোনো যুদ্ধে যাওয়ার জন্য লাইন না, ওটা মদিনার যুবকদের লাইন। ও মা, তুমি কেন যুবকদের লাইনের ভিতরে দাঁড়াইছো? ওই যুবক ভালো করে শুন, 25 বছর হয়ে গেছে নবীর ভালোবাসা না। 7 বছরের সন্তানটা মারে লইয়া ওই যুবকদের লাইনের ভিতরে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরামরা ডাক দেয় বলে, মা জননী, আপনি এই লাইন থেকে চলে যাননি, লিস্টের ভিতরে কোনো মহিলাদের নাম ওঠানো হবে না। ওই মহিলা ডাক দেয় বলে, ও সাহাবা, তুমি কি আমার বুকের ভিতরে একটা 7 বছরের সন্তানরা দেখো না? আমি তো আমার লাইনের জন্য দাঁড়াই নাই, আমার নামের লিস্টের জন্য দাঁড়াই নাই, আমি আমার 7 বছরের সন্তানটারে নবীজির যুদ্ধের জন্য লিস্টের মধ্যে নাম উঠাইব। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, না না,
তোমার 7 বছরের সন্তানটা যুদ্ধের মধ্যে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, ঘোড়া চালাইতে পারবে না, তলোয়ার চালাইতে পারবে না। তোমার এই শিশু বাচ্চাকে আমরা যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, আমার পয়গম্বর লিস্টির ভিতরে নাম উঠাইবে না। তর্ক করতেছি, আমার পয়গম্বর মসজিদের নববীর বাহিরে শুনতেছি, এক মহিলার সাথে সাহাবায়ে কেরামরা তর্ক করতেছে। আমার পয়গম্বর ডাক দিয়ে বলো, সাহাবা এখানে কি হয়েছে, কি নিয়ে কথা বলো। এবার সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলে, নবী গো, ওই যুবকদের লাইনের ভিতরে একটা মাজরুনি 7 বছরের সন্তানরে মুখে লইয়া ওই যুবকদের লিস্টের ভিতরে দাঁড়াইয়া গেছে। ও নবী, সেই নাকি তার 7 বছরের সন্তানটারে যুদ্ধের ময়দানে পাঠাইবে। এবার পয়গম্বর সুরতের দোয়ালো ওই মাজরুনির সামনে গিয়া হাজির, বলে, মা তুমি কি ওই লাইনের ভিতরে দাঁড়াইলা? মহিলা ডাক দেয়া বলো, নবী ও নবী, কিছুদিন আগে আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে আমার স্বামীটাও শাহাদাত বরণ করেছে। নবী, আমি একটা বিধবা মহিলা, আমার উপযুক্ত কোনো সন্তান নাই। আমার বুকের ভিতরে দেখতেছেন একটা 7 বছরের সন্তান। ওই 7 বছরের সন্তানটা নিয়ে আমি আমার ওই মদিনার মহিলাদের সাথে বসবাস করি। ও নবী, গভীর রজনীতে শুনতে পেয়েছি হযরত বেলাল মসজিদে নববীর ভিতর থেকে হাইয়া আলাল জিহাদ বলে ঘোষণা করেছে। নবী মনের মধ্যে বড় তামান্না, আমি যেন কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হইয়া উঠব। কিন্তু নবী গো, নবী, আমার তো কোনো উপযুক্ত সন্তান নাই, আমার তো কোনো যুবক সন্তান নাই, আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাইব? ও নবী, আমি আমার 7 বছরের সন্তানটারে নিয়ে আপনার যুবকের লিস্টের লাইনের ভিতরে দাঁড়ায় গেলাম। আপনি আমার 7 বছরের সন্তানটারে যুদ্ধের ময়দানে নিয়ে যান। পয়গম্বর ডাক দিয়ে বলে, না না, তোমার 7 বছরের সন্তানটাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। ছোট মানুষ যুদ্ধের ময়দানে কোনো কিছুই করতে পারবে না। তোমার সন্তান ঘোড়া চালাইতে পারবে না, তোমার সন্তান তলোয়ার চালাইতে পারবে না। কেন কেন তোমার সন্তানটা যুদ্ধের ময়দানে কি জন্য নেব? আমি দোয়া করে দিই, তুমি তোমার সন্তানকে নিয়ে বাড়িতে নিয়ে যাও। মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, আমি জানি আমার সন্তান যুদ্ধের ময়দানে ঘোড়া চালাইতে পারবে না, আমার সন্তান যুদ্ধের ময়দানে তলোয়ার চালাইতে পারবে না, আমার সন্তান যুদ্ধের ময়দানে যুদ্ধের সামানা নিতে পারবি না। কিন্তু নবী, আমি জানি যুদ্ধের ময়দানে কাফেররা আপনাকে তীরের আঘাত করার জন্য সুযোগ খুঁজবে, না জানি কোন কাফির ও নবী আপনার গায়ের ভিতরে তীর মাইরা দেয়। ও নবী, কোন কাফের না জানি পশ্চিম দিক থেকে আপনার গায়ে তীর মেরা দেয়, না জানি কোন কাফের পূর্ব দিক থেকে আপনার গায়ে তীরের আঘাত শুরু করে দেয়। ও নবী, কত কাফের থাকবে, ডাইনে বামে কত কাফেররা চেষ্টা করবে আপনার শরীর মুবারকে তীর মারার জন্য। ও নবী, নিশ্চয়ই সেই তীরগুলো আপনার তাড়ানোর জন্য, সেই তীরগুলো ফিরানোর জন্য আপনার হাতের ভিতরে একটা ঢাল থাকবে। ওই ঢাল দিয়ে আপনি আপনার শরীরের তীরগুলো সহ্য করবেন, আপনি আপনার তীরগুলো এখান থেকে ফেরাবেন। ও নবী, আমি জানি আমার সন্তান এই ছোট্ট শিশু যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগাইতে পারবে না। নবী গো, ওই যে আপনি তীরগুলো ফিরানোর জন্য যেই তলোয়ার, যেই ঢালটা আপনি ব্যবহার করবেন, ওই ঢালটার প্রয়োজন নাই নবী। আমার সন্তানটারে নিয়ে যান। ও নবী, পূর্ব দিক থেকে তীর মারবে, আমার সন্তানটাকে ধরে দিবেন। আল্লাহু আকবার। পশ্চিম দিক থেকে তীর আসবে নবী, আপনি পশ্চিম দিকে ধরে দিবেন। উত্তর দিক থেকে তীর আসবে নবী, আপনি উত্তর দিকে ধরে দিবেন। নবী দক্ষিণ দিক থেকে তীর আসবে নবী, আপনি আমার সন্তানকে ধরে দিবেন। উপরের পাহাড়ের উপর থেকে নবী তীর মারবে, আপনি আমার সন্তানটাকে উপরের দিকে ধরে দেবেন। ও নবী, হাজার হাজার তীর আমার
আমার সন্তানের গায়ের ভিতরে কলিজার ভিতরে লাগবে। ও নবী, আল্লাহর জাতের কসম করে বললাম নবী গো, আমার সন্তান বেঁচে থাকবে, আমার সন্তান সুস্থ থাকবে, আপনার গায়ের ভিতরে তীরের আঘাত লাগবে, আমি মহিলা সহ্য করতে পারবো না। ও নবী, আপনি আমার সন্তানটারে নিয়ে যান, যুদ্ধের ময়দানে তীরের আঘাত লেগে আমার সন্তানের কলিজাটা জার জার হয়ে যাবে, আমি মা পরিবার নবী অন্তরে কষ্ট নেব না। জিসকে লিয়ে महफिल क़ुमनाइन से जी है फिरदौस बरी जिसके वसीले से बनी है वो हाशिमी मक्की मदनी उल अरबी वो मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। एक बार आवाज दे बोले मारहाबा। নবী আমার টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের মাথায় হাত বুলায় বলে, ও মা, তুমি তোমার সন্তানের প্রতি এত ভালোবাসা দেখাইলা, ও মা, ওই সন্তানটাকে তুমি আমার প্রতি ভালোবাসা দেখাইলা, আমি দোয়া করে দিলাম তুমি তোমার সন্তানকে বড় করো, আমি পয়গম্বর তোমার সন্তানকে নিয়ে যুদ্ধের ময়দানে যাব, তুমি তোমার সন্তানকে নিয়ে বাড়িতে যাও। এবার মা জরুরি অপরগত হইয়া সন্তানকে নিয়ে বাড়িতে ফিরে যাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পর ওই 7 বছরের সন্তান মায়ের চেহারার দিকে তাকাইয়া দেখতেছি মা জরুরির চেহারাটা কালো হয়ে আছে। মা জরুরের ডাক দেয়া বলো, মা গো, তুমি আমাকে কেন ফিরিয়ে নিয়ে যাও? আল্লাহু আকবার। 7 বছরের সন্তান মারে বলতেছে, মা তুমি কেন আমারই ফিরাইয়া নিয়ে যাইতেছো নবীর দরবারে থেকে? আমি তো ওয়াদা করেছি বা আমি আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হইয়া তোমার কাল কিয়ামতের ময়দানে মদিনার হাজার হাজার মহিলাদের সাথে তোমাকে শহীদি মা বানাইয়া উঠাইবো। ও মা, তোমার চেহারাটা কালো দেখা আমি সন্তান সহ্য করতে পারি না। ও মা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি সাথে কথা বলবো। আল্লাহু আকবার। মা জননী সন্তানরে ছেড়ে দিলেন। সন্তান একটা দূর মারছি, আমার পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে, আমার পয়গম্বরের দরবারের সামনে হাজির। আমার পয়গম্বর ডাক দিয়ে বলতো, ও বালক, আমি তো তোমাকে বুঝাইয়া দিলাম তুমি বড় হও, আমি তারপরে তোমাকে যুদ্ধের ময়দানে নেব, এখন তুমি যুদ্ধের ময়দানে গিয়া কোনো কিছুই করতে পারবা না। ছোট্ট সন্তান নবীর ডাক দিয়ে বলে, নবী গো, গভীর রজনীতে উইটা দেখি আমার মা টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আমি মার জিজ্ঞাসা করলাম, মা কেন তুমি কান্না করো? বলতেছি, আমার তো কোনো উপযুক্ত সন্তান নাই, আমার তো কোনো যুবক সন্তান নাই, আগামীকালকে মসজিদের নববীর ভিতরে লিস্ট হবে, ওই লিস্টের ভিতরে যদি আমার একটা যুবক সন্তান থাকতো, আমি ওই লিস্টের ভিতরে আমার যুবক সন্তানটারে দান করে দিতাম। ও নবী, আমি আমার মায়ের তামান্না পূরণ করার জন্য আমি মায়ের সাথে ওয়াদা করেছি, নবী আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে যাব, কাল কিয়ামতের ময়দানে মাকে শহীদি মা বানাইব। আমার পয়গম্বর চোখের পানি চাইরা দিয়ে বলে, না না, তোমার ভালোবাসায় আমি খুশি হয়েছি, তুমি চলে যাও, তুমি যুদ্ধের ময়দানে কোনো কিছুই করতে পারবা না। এবার 7 বছরের সন্তান নবীর যুক্তি দেয়। আল্লাহু আকবার। 7 বছরের সন্তান নবীর যুক্তি দেয়া বুঝাই, নবী গো, আমিও জানি ও নবী যুদ্ধের ময়দানে আমি কোনো কিছুই করতে পারবো না, আমি ঘোড়া চালাইতে পারবো না, ও নবী আমি অস্ত্র চালাইতে পারবো না, ও নবী আমি তলোয়ার চালাইতে পারবো না, কিন্তু নবী আমি আমার মায়ের থেকে শিখেছি,
আমি আমার মায়ের কাছে দেখেছি নবী প্রতিদিন ফজরের নামাজের পর আমার মা দেখলাম চুলার ভিতরে রান্না করে, ওই রান্নার সময় দেখি আমার মা আগুন ধরায় ছোট ছোট লাকড়ির ভিতরে, ছোট ছোট লাকড়ির ভিতরে আমার মা জন্য আগুন ধরানোর পর ওই ছোট লাকড়ির ভিতরে যখন আগুন ধরে যায় তখন আমার মা দেখলাম বড় বড় লাকড়িগুলো চুলার ভিতরে দেয়। ও নবী, আল্লাহু আকবার! 7 বছরের সন্তান নবীর যুক্তি দেই, ও নবী আমি খুব খেয়াল করে অনুভব করেছি ছোট লাকড়ির ভিতরে তাড়াতাড়ি আগুন জ্বলে, এরপরে বড় লাকড়ি দিলে বড় লাকড়ির ভিতরে আগুন জ্বলে। ও নবী আমি জানি যুদ্ধের ময়দানে আমি কোনো কিছুই করতে পারবো না, কিন্তু নবী আমি আমার মায়ের চুলার আগুন ধরা দেখি এতটুকু বুঝতে পেরেছি আমাকে যদি যুদ্ধের ময়দানে নিয়ে যান আমি তো ছোট মানুষ। ও নবী আপনার বড় বড় সাহাবারা থাকবে যুদ্ধ করার জন্য, ওই পাশ থেকে কাফেররা থাকবে, এই পাশ থেকে আপনারা থাকবেন। যখন যুদ্ধের দামামা বাজানো শুরু হয়ে যাবে তখন তো আপনি কোনো না কোনো এক সাহাবী ময়দানে পাঠাইবেন। আল্লাহু আকবার! নবীর ডাক দিয়ে বলে নবী গো, ও নবী আমি বুঝতে পেরেছি মায়ের ছোট লাকড়ির ভিতরে আগুন কেমন করে ধাউ ধাউ করে জ্বলে, যখন ছোট লাকড়ির ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলে তখন বড় বড় লাকড়ি দেওয়ার সাথে সাথে ওই বড় লাকড়ির ভিতরে আগুন ধরে যায়। ও নবী যুদ্ধের ময়দানে কোনো না কোনো সাহাবী পাঠাবেন। ও নবী আমি তো ছোট মানুষ, আমি তো একটা ছোট লাকড়ি, আমার যুদ্ধের ময়দানে সর্বপ্রথম পাঠাইবে। কাফেররা আমাকে দেখে আমার গায়ের ভিতরে তীর মারবে, আমার গায়ের ভিতরে হাজার হাজার তীর এসে পড়বে আর রক্তগুলো জমিনের ভিতরে পড়বে। এই রক্ত দিকা উমরের গায়ের ভিতরে আগুন জ্বলবে, আবু বকরের গায়ের ভিতরে আগুন জ্বলবে, আলীর গায়ের ভিতরে আগুন জ্বলবে। আল্লাহু আকবার! ও নবী আমি ছোট লাকড়ির ভিতরে যখন আগুন ধরে যাবে, আমার রক্ত যখন জমিনের ভিতরে পড়ে যাবে, আবু বকর সহ্য করতে পারবে না, উমর সহ্য করতে পারবে না, আলী সহ্য করতে পারবে না, খালিদ বিন ওয়ালিদ সহ্য করতে পারবে। আল্লাহু আকবার! ও নবী আমার রক্ত দেখে তারা যুদ্ধের ময়দানে আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলবে, তখন থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। وما أرسلناك إلا رحمة للعالمين إمام الأيامين الآخرين بحر صدقة رحمة للعالمين صبح جودش رحمة للعالمين مسجدের শুধু খামারু জমিন সাইদুল কাও নাইনে খাতুমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন।